মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন তুমি প্রস্তুত? জি ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ তাআলা যে হালে রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি। মাদারজান কি আপনাকে সেই খবরটা দিছে? পাইছি। বিষয়টা হচ্ছে শোনেন, আপনি কিন্তু সব থেকে কাছের এবং ভালোবাসার, বিশেষ করে আপনার মাদারজিন। তো আমি চাইলেই কিন্তু আপনাদের সরাসরি অনুমতি দিতে পারতাম বা হুকুম দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই। আমি কিভাবে দিছি? আমলের দ্বারাই বশীভূত করে নিছি। এর আগে আমি একটা কাজের জন্য কিন্তু আপনাকে এবং মাদারজিনকে কিন্তু বেশি বেশি একটা শক্তি দিছিলাম। তা তো দিছিলেনই, ভয়ঙ্কর শক্তি, শক্তি বাড়াই দিছিলাম। এবার কিন্তু আপনাকে সেই শক্তির আবার একটাবার পূর্ণ ব্যবহার করতে হবে। ঠিক আছে উস্তাদ, আপনাকে যখন কবেন। আমি মুখ দিয়ে হুকুম দেই নাই, আমি কিন্তু আমলের দ্বারাই হুকুম দিচ্ছি। সেই হুকুম পালন করতে কিন্তু আপনি বাধ্য। তা তো অবশ্যই। সেই আমলে কিন্তু লেখা আছে যে কোনো জিনজাতি, যে কোনো জিনজাতিকে আমি ব্যবহার করতে পারবো, কিন্তু আমি ব্যবহার করলাম কাকে? আপনাকে। আমাকে ব্যবহার করছেন আপনি। কেন ব্যবহার করছি? তার কারণ আপনার মধ্যে আমি ক্ষমতা তো দেখছি, দ্বিতীয়ত কথা হচ্ছে আমি আরো ভয়ঙ্কর ক্ষমতা আপনাকে দিয়ে দিচ্ছি। সেই ক্ষমতার পূর্ণ ব্যবহার আজকে করবেন। আপনার দায়িত্ব কি মনে আছে? দায়িত্বটা তো মনে আছে। মেরে ফেলবেন না। সে না মরবে না বাঁচবে, এক কথায় শোয়াই দিবেন। তাকে পঙ্গু বানিয়ে বিছানায় শোয়াই দিতে হবে তো। হ্যাঁ শোনেন, আমি 2 দিন যাবৎ জ্ঞান হারার মতো ছিলাম, শুধু পড়ে পড়ে ঘুমাইছি। যাই হোক, আল্লাহ তাআলার রসিলায় রহমতে রাখে আল্লাহ মারে। সম্পূর্ণ সুস্থ হই নাই, কিন্তু একদম মরেও যায়নি। এই আর কিছুদিন গেলেই আপনারও কিন্তু বিছানায় পড়ে থাকতে হতো। সেটা আমি দেখতেছি, এখনো কিছু সম্পূর্ণ করতে পারি নাই। বিছানায় পড়তেও আমার সময় লাগবে না। তবে তার আগে আমি চাই, যেহেতু খবর পাইছি, খোঁজ পাইছি, চলে যাবেন। এই শোনেন, আপনাকে কাকে শাস্তি দেওয়ার অনুমতি দিচ্ছি? আপনি অনুমতি দিলে একটা আমি প্রশ্ন করতাম। অবশ্যই করবেন, কিন্তু আমি কাকে শাস্তি দেওয়ার জন্য আপনাকে হুকুম দিচ্ছি? আমি এটারই অনুমতি দিতে চাচ্ছি। বলেন। যে আমি শাস্তিটা কাকে দিব? যে কাজটা করাইছে সাধক দ্বারা, তাকে তো আমি শাস্তি দেব, ঠিক আছে, কিন্তু কই সাধকে আমি কি করব? সাধকে আপনি কিচ্ছু করতে হবে না। তাহলে সাধকে কি করবেন? অনুমতি না দিলে তো সাধকটা করতো না। হ্যাঁ, করতো না। আপনাকে যেরকম আমি হুকুম দিছি, আপনি চলে যাচ্ছেন। চলে যাচ্ছি। অনুমতি না দিলে কি যাইতেন? না। হয়তো ভালোবাসার টানে খোঁজ খবর নিয়ে আসতে পারতেন, এটুকুই যথেষ্ট। কিন্তু প্রয়োজনে হুকুম দরকার ছিল। তা তো অবশ্যই। এতটুকুই, যে করাইছে তাকে একদম, সেটার ব্যবস্থা আমি করব। ও সে একবারে পঙ্গু হয়ে যাবে। সে এমন একটা ব্যক্তি, সে সব সময় আমার পাশে থাকতো। সে আমার সব সময় একটা কাছের মানুষ ছিল। এমন একটা ক্ষতি করাইলো, এর ফল ও হারে হারে বুঝতে পারবে। এটা করে ফায়দা কি? আমি আজ পর্যন্ত কোনোদিন দেখছেন, আজকে অনেক যাবত আমার সাথে আছেন, কাউকে শাস্তি দিছি না। আমি মাফ করে দিচ্ছি তাকে। আমি মাফ করে দিয়ে তাকে কি করছি? ভালো হওয়ার একটা সুযোগ দিছি। কিন্তু তারা কি করছে? বিনিময়ে ভালো হওয়া বাদে পরবর্তীতে আমাকে আবার পুনরায় ক্ষতি করছে। বুঝছেন?
আজ পর্যন্ত আমি কাউকে মানে শাস্তি দেই নাই, না জিন জাতি না মানুষ জাতি, কিন্তু আমার সাথেই বারবার কেন এরকমটা করলো। এখন কথা হচ্ছে আমি ওই সাধকে কি করবো এটি কোন আগে। আপনি এই সাধুকে একদম বিছনায় শোয়াই দিবেন। এই সাধকে? না, সাধকে যে অনুমতি দিচ্ছে তাকে। এটা বলেন। হ্যাঁ, আপনি বিদায় হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাজ আমি সন্ধ্যার আগেই করছি, জান। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শোন, চিল্লাচিল্লি করিস না। আয় থাম। আমাকে কেন ডাকলি আবার? শোন, আমি কিন্তু মরে গেছি। আমি কি মরে গেছি? না। শোন, শক্তের ভক্ত নরমের জম। কালকে একটা সম্মানীয় ব্যক্তি, সে মুরব্বী মানুষ, কিন্তু আমার যে কয়দিন বয়স না সে কয়দিন সে কিন্তু আমল করতো, সেই কয়দিন আমার থেকে অনেক বড়, শ্রদ্ধেয়, সম্মান ভাজন মানুষ। সে আমলে একটু দুর্বল আছে। তুই তার সাথে বেয়াদবি করলি কিসের জন্য? কে রে, আমি কি মরে গেছি? আমি কি মরে গেছি? না না, আমি আসি নাই দেখে এত কিছু। শোন, প্রথম বেয়াদবি সব ক্ষমতা না। তুই তেজ দেখাস না, আমার সাথে তেজ দেখা কিন্তু পারবো না, তুই তো ভালো করেই জানিস। আমি যদি মরতে মরতে যদি বিছানাও করে থাকি তারপরেও কিন্তু মানে ভাঙবো, কিন্তু মস খাবো না। কিন্তু দেখা হওয়ার মানুষ কিন্তু আমি না, তুই অবস্থা ভালো করে জানিস। আর লরম পায়া প্রথমে বেয়াদবি করছো, সালাম দিস নাই। দ্বিতীয়ত তার থেকে সময় চাবো কিসের জন্য? এই তোর কিসের, তোর কি ক্ষতি করছে তোর? শোন, আমার তুই শোন, তুই দাদা হুজুর, ওই হুজুরের মুখের প্রতি বেয়াদবি করে কথা কইছিস। শোন, এই তোর জায়গা, ওই তোর জায়গা। এই মানুষ জাতি আমি ওখানে থাকবো। এই বেয়াদব, আমার তুই ওখানে থাকবো মানে? আমি অনেক দিন ধরে ওখানে থাকি। শোন, তুই অনেকদিন ধরে থাকিস আর না থাকিস, আমি যেটি চাবো তো সেটি হওয়া লাগবে। তুই মুখে মুখে কথা বল। এই তুই যা বলিস বল, মন্ত্র দিস না। শক্তির দ্বারা, শোন, মন্ত্র না, তোকে আরো কিছু দিব, আমার কথা শোন। শক্তির দ্বারা তো কাবু করতে না পারলেও তার একটা বয়স সাপেক্ষে তুই একটা মানুষ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবেও সম্মান দিতে পারতিস। তোর বয়স দেখে আমার লাভ নেই। হলো একদিন হলো মুরব্বী, অনেক বয়স্ক, মানে সে জানি না কি আমলে কি করছে না করছে, তার সাথে কথা তো কই নাই। সে আবার কি আমি শুনবো না, আমাকে সময় দেন, আমি চলে গেলাম। যাওয়ার সময় সালাম দেয়নি, তো অনেক বড় বিয়ে। আমি মানলাম সে একটু আমলে দুর্বল, মুরব্বী মানুষ ভুলেও যেতে পারে। আবার আমল এমন একটা জিনিস, বহু কাল যাবৎ সাধনা করতে 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 শিখা লাগে। তা তো অবশ্যই। এই শিখার পরে যদি এই হারাম হালাল দেখে না খায়, মিথ্যা কথা সত্যি কথা যদি ওখানে কথা কিন্তু কাজ করে না। আমি ওখানেই থাকি অনেক দিন যাবত, সে অনেক কিছু জানে, আমি ওখানেই থাকি। ওই শোন, থাকিস ভালো কথা, তো কালকে বলে নাই যে মানুষ জাতি। শোন, আমি ওকে এড়িয়ে গেছি। মানুষ জাতি আমি গো, শোন, এরা যাবো কিসের জন্য? এরা যাবো কিসের জন্য? তুই ওখানে থাকিস আর তুই আসি গেছো? ওই জায়গা আমার ভালো লাগে। ওই মানুষ জাতি কই যাবি রে? ওখানে আমার সাথে কথা বল। নির্জন জায়গা, আমার চোখে দিচ্ছে কথা। আমি কি মরে গেছিল? না না, এমন শিক্ষা দিব না, কিন্তু
ওই আমি মরে যাওয়ার বহুকাল পরেও যে আমার কথা মনে পড়ার লাগবে। আমার উস্তাদ কি বলতো জানেন শিমুল ভাই? ছোট ভাই, উস্তাদ বলতো ওই এক একটা কিছু ভুল গেলে শিক্ষা করুন, সে শিক্ষাই হোক। কথাটা বেয়াদবি করেই কইছে যে তোকে মারলে বাম হাতে মারবো, বাম হাতে যখন ব্যথা দিব সব সময় মনে পড়ুক, কিন্তু আমার কথা বলি মনে পড়বি কখন জানিস? তুই যখন বাথরুমে যাবো। কথা একদম ঠিক বলছেন। একমাত্র টেনশন করা, বুদ্ধি বের করার জায়গায় হচ্ছে বাথরুম। সেই সময়টাও কিন্তু অকাজে বসে থাকা, কিন্তু সেই সময়টাই কিন্তু প্রত্যেকটা মানুষ চিন্তা ভাবনা করে, গভীর চিন্তা করে, এবং বুদ্ধি কিন্তু স্থির করে, ভালো মন্দ যেটাই হোক। শয়তানরা শয়তানি বুদ্ধি স্থির করে, আর ভালোরা ভালো বুদ্ধি স্থির করে, কিন্তু ওইটাই কিন্তু জায়গা নিরিবিলি। ওখানে কোনো রকম মানে ডিস্টার্ব করার মতো কেউ থাকে না, কোনো কথা আসে না। তো এমন শাস্তি দিব বুঝতে পারছো? তোর তার বাথরুমে যাওয়া লাগে না। ওই আমি মরে যাওয়ার ধর বহুকাল পরেও যা মনে পড়া লাগবে যে না অমুক ওস্তাদ নামে একটা জিনিস ছিল, আমাকে সোজা করি, ঠিক আছে। এখনো যদি বেয়াদবি করি তাহলে তো আবার এটাই করা উচিত ভাই। এমনি তো আজ কি করে যাচ্ছ না কিছুর জন্য? তোর বাপ বসে আছে সামনে, তোর বাপ বসে আছে সামনে। সব কথা বলবি না। শোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আসসালামু আলাইকুম। শোনেন হুজুর বেশি করে শাস্তি দেন, শোনেন, আরো শাস্তি দেন। ও শাস্তি হচ্ছে না হুজুর, আরো শাস্তি দেন। আগে আমি দেখতেছি আগে কথা পান, আগে শাস্তি দেন। শাস্তি দেওয়ার আগে আপনাকে কিন্তু ডাকছি আমি। বলেন। দমমাদারে পাঠাই দিয়েছি কিসের জন্য? একজনকে শাস্তি দেওয়ার জন্য। বলে গেছে? হ্যাঁ বলে গেছে আমার, এই জন্য তো আমি এখানে আসলাম। আচ্ছা, আর আপনাকে দায়িত্ব দিচ্ছি কি জানেন? বলেন কি দায়িত্ব? যে সাধক তার সমস্ত শক্তি একদম গিলে খায়া নিবেন। আমি হ্যাঁ, পেটের ভিতর যেন হজম না হয়, শক্তিগুলো যেন বিনাশ না হয়, নিয়ে আমার কাছে এসে আবার উগলাই দিবেন। আমাকে এত কষ্ট দিস না। টেনশনে করেন না, ওর শক্তি চুষতে 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 একবারে রক্ত শূন্যতা করে, একদম সারকার করে আপনার উপর ঢেলে দিব আমি। কিন্তু আমার এখানে একটা কথা আছে হুজুর। বলেন। আপনার তো অনেক শক্তি, শক্তি তো অভাব নেই, তারপরেও কেন সেই সাধকের শক্তিগুলো আপনি চান? আপনি তো সব শক্তি কাজে লাগান না। যদি সমস্ত শক্তি কাজে লাগান তাহলে তো আপনার ওপরে কেউ যাইতে পারবে না। কি জন্য কাজে লাগান না? আর কেনই বা এই শক্তি আমাকে হজম না করে আপনার ওপরে ছেড়ে দিতে বলছেন? শোনেন, হ্যাঁ আল্লাহ তাআলা যতটুকু আমার উপরে রহমত দান করছে, যতটুকু জ্ঞান দিছে, বা যতটুকু অলৌকিক শক্তির ক্ষমতার অর্জন করেছি, সম্পূর্ণই কিন্তু কাজ করে একমাত্র ইমানের সাথে, ইমানের জন্য, আমার তা তো ইমান অবশ্যই, দীক্ষার জন্য। তা তো অবশ্যই। আমি এইগুলা শিখছি বা এইগুলা পাইছি এই দুনিয়াতে বাহাদুরি করার জন্য না। এমনও শক্তি আমার মধ্যে আছে, আমি কিন্তু বাহাদুরি করতে পারবো। জাগায় কিন্তু একটা মানুষ যদি বেড়ে বানাইতে পারবো, তা তো পারবেনই, জাগায় কিন্তু বউ বানাইতে পারবো। কিন্তু করেন না কিছু। হ্যাঁ, থাম তুই। একটা সুদন দুজনে পাইরি থুবন দেখছো না, মেজাজটা খারাপ করাস না, এমনি কিন্তু মন মেজাজ খারাপ। একসাথে যাবো। আমাকে আর কষ্ট দিস না। আরো কষ্ট দেন, ওর কষ্ট হয় নাই, আরো কষ্ট দেন। তাকাবো না নি, তোর দিক তাকাবো না নি। শোন, সেই চোখের শক্তি বন্ধ করে রাখছিলাম, আবার চালু করছি তো। শোন, বাদ দে আমার কথা। শোন, চক্ষু খোলা না রাখলে হবে না, আমার বোঝা শেষ। শোন, যাই হোক, শোনেন, এখন আপনাকে বলি, বিষয়টা হচ্ছে কি যেন বলতেছিলাম। ও শোনেন, আমি কিন্তু বাহাদুরি করার জন্য এই শক্তিগুলা অর্জন করি না। ভালো লাগছে, শিখে রাখছি। যদি কোনোদিন কারো উপকারে আসে, শোনেন, আপনি তো আমার কাছে অনেক দিন সাবত আছেন। তা তো আছি। অন্য দিন জাতি কয়দিন ধরে আছে জানি না, কিন্তু আপনি তো অনেক দিন যাবত আছেন। হ্যাঁ কোনোদিন দেখছেন যে
আমার কাছে, হ্যাঁ আমার কাছে আসছে বা যোগাযোগ করছে, সবাই তো বিপদগ্রস্ত হয়েই যোগাযোগ করছে বা চাইছে দেখেই যোগাযোগ করছে। কিন্তু দেখছেন কি যে চাইছে কিন্তু সে বিপদে পড়ে নাই, তাকে আমি সাহায্য করছি। করিনি। কেন করিনি জানেন? কেন? কারণ সে বিপদে নাই তো। তাহলে এমনও মানুষ বলছে যে ভাই আমি অমুক জনকে ভালোবাসি, আমাকে একটু জোরে লাগাই দেন, দেই নাই। কেন দিচ্ছেন? দেন না। জন্ম মৃত্যু পেয়ে আল্লাহর উপর, এটা মানতেই হবে। সে কি বিপদে পড়ে আছে এই জন্য? না, তার বিয়ের ফুল ফুটলেই বিয়ে হবে। আল্লাহ সবকিছু হ্যাঁ, আর আপনি আপনিতেই ঠিক করে দিবে। কারে কাজ করছি আমি? যারা বিপদে পড়ে আছে, আমি দেখছি যে বিপদে পড়ে আছে, ওইটা ছাড়া তারে কাজ করিনি আমি। তা তো করছেনই। আমি চাইলে কি ওই যারা ওই যা মানে যে যা বলতো তাই করতে পারতাম না? অনেকে কিন্তু বলছে যে ভাই এই আমাকে যোগাযোগ করে, বিশেষ করে আপনি তো লটারি বুঝবেন না, বিষয়টা হচ্ছে সুদ ঘুষ তো বুঝেন। হ্যাঁ বুঝি তো, ওই হারাম। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই আরেকটা ইয়ে আছে জুয়া, তো বুঝেন। জুয়া বলতে ওই সুদ ঘুষের মধ্যেই হারাম। এই হারাম কাজও কিন্তু আমাকে করার জন্য অনেকেই বলছে। আপনি কখনোই এসব কাজ করবেন না। না, আমি কিন্তু করি না। কিন্তু এই অনেকদিন আগে চেষ্টা করছিলাম, মনে আছে? হ্যাঁ তা তো মনে আছে। চেষ্টা করে একজনকে পাওয়া দিয়েছিলাম, সে তো যাই হোক ধোকা দিছে। আপনি বলছিলেন যে শাস্তি দিতে, আমি শাস্তি দিলাম না। বর্তমানেও কিন্তু একটা বিষয় নিয়ে আমি অনেক দৌড়াদৌড়ি পারতেছি, সেটাও কিন্তু আপনি জানেন। তা তো জানি। কিন্তু এই বিষয় নিয়েও কথা বাদ দিই। বিষয়টা হচ্ছে সব মিলায়া আমার শক্তি আছে, আমি দেখাই না। কেন দেখাই না? তার কারণ হচ্ছে শক্তি দেখানোর জন্য আমি অর্জন করিনি। কিন্তু আপনাকে এখন থেকে দেখাতে হবে। এখন আমার কথা হচ্ছে আমার শক্তি যদি আমি দেখাইতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে একটা সময় আমাকে দেখে সবাই ভয় পাবে। এটাই আপনাকে করতে হবে, কারণ আপনি শক্তি দেখান না, এর জন্য মানুষজন বা জিন জাতি ভাবে আপনি দুর্বল। আপনি যখন শক্তি দেখাবেন তাহলে ওরা ভয় পাবে, 100 হাত দূরে থাকবে, আপনার ক্ষতি তো দূরের কথা, আপনি সামনে আসেই দাঁড়াতে অসম্ভব। বিষয়টা দাঁড়াতে ভয় পাবে। ওই আমার নাম শুনলেই জিন জাতি যারা সাধক আছে তারা কিন্তু ভয় পায়, 100 হাত দূরে থাকে নাম শুনলে। কিন্তু যদি আমি আমার শক্তিগুলো সম্পূর্ণভাবে দেখি, এটাই করতে হবে আপনাকে। আপনি আমি কেন দেখাবো না? তবে এখন থেকে দেখাতে হবে আপনাকে অবশ্যই। এর জন্যই আমি চাচ্ছি কি জানেন? বলে ওই সাধকের শক্তি খাওয়ার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে সে শক্তিবিহীন অবস্থায় যখন অসুস্থ পড়ে থাকবে, একটা দিনের সাধনা যখন তোর নাই হয়ে যাবে, বাধ্য হয়ে কিন্তু আমার কাছে ছুটে চলে আসবে। তা তো আসতেই হবে, আপনার কাছে ভিক্ষা চাইবে, বলবে আমার শক্তি আমাকে ফিরিয়ে দাও, কিন্তু হবে না। আপনি তাকে কোনোভাবেই শক্তি দিবেন না। দিব না। কোনগুলা দেবো জানেন? কোনো শক্তি দিতে হবে না। না, ভালোগুলা। আরে ভালো, আপনি ভালো খারাপ কোনো কিছু শক্তি দেওয়া যাবে না, কোনো শক্তি দেওয়া যাবে না। কিসের শক্তি? পঙ্গু হয়ে ও বিছানায় পড়ে থাকবে, ও যে ক্ষতি করছে ওর কোনোভাবে শক্তি পাওয়ার যোগ্য না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমত ছাড়া কিন্তু আমাকে বেঁচে থাকার কথা না। কারণ আসলে ভিউয়ার্স আপনারা কিন্তু দেখছেন যে কুফুরিটা কীভাবে আমার উপর পড়ছে। তো বিষয়টা হচ্ছে কুফুরিটা আমি কাটাইতে পারি নাই, যদিও অসুস্থ। তারপরেও কিন্তু কালকের একটা জিনিস দেখে আমার খুব কষ্ট লাগলো। তো টুকটাক আমি যাই হোক নিজের কাজ নিজেই করে মোটামুটি চলাচল করার ব্যবস্থা করছি। আচ্ছা, ইতিমধ্যে আপনারা যে কথাগুলো শুনছেন, এই কথাগুলো কিন্তু তার মধ্যে যে আমাদের মাদারদিন যে বলতেছে যে কোনো শক্তি দিবেন না, আমি চাচ্ছি ভালোগুলো দিয়ে দিতে। আসলে তাই সে রাগান্বিত হয়ে গেছে যে কেন আমার উপর মিথ্যা বা কেন কোনো কারণ ছাড়া আমাকে শাস্তি দিল, এর জন্য এই কথাগুলো বলতেছে। যাই হোক, এটা ভবিষ্যতের কথা বা পরের কথা, পরে হোক, পরে বলি। তো সে আগে আসুক আমার কাছে, বুঝতে পারছেন? তো যাই হোক ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলি, সে আসুক আগে, তারপরে আপনাদের মতামত এবং সবার মতামত নিয়ে তারপর কাজ করবো। দেন, আচ্ছা, ওর খবর আমি করে ছাড়বো। তাও আপনি কখন যাবেন তার শক্তিগুলো নিতে? সময় কিন্তু আছে, আজকে বৃহস্পতিবার, আমলের রাত। সমস্যা নাই হুজুর, দিনক্ষণ দেখেই আমি আসি। আমার মাথায় আছে। হ্যাঁ। আর আমি শুনেন,
আমি শক্তি নেব, কিন্তু এমনি এমনিতেই না। আমি গেলাম আর শক্তি নিয়ে আসলাম, এটা না। আপনি ওকে যাইতে তাই না। বুঝাবো আগে, আপনি যাইতে তাই না। আমি কি জিনিস আগে বুঝাবো, তারপরে শক্তির হিসাব। আপনি ওই আমি আরেকটা কথা শুনুন। আপনি যে রাগান্বিত হয়ে আছেন, আপনার যে পুরাতন যে একটা শক্তি দিছি, ওই শক্তিটা আপনি ব্যবহার করেন না। অনুরোধ লাগলো আপনার, আপনার নিজের শক্তিটা আপনি ব্যবহার করেন। ওই শক্তি আমি প্রথমে ব্যবহার করব। না 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 না, আপনি আমাকে বাধা দিয়েন না, আমি কই শুনেন, আমার এই হুকুমটা পালন করলে কিন্তু আপনার আপনি আমাকে বাধা দিয়েন না হুজুর। যে ওটাকে যদি না দিতে আর সে তো বুঝবে না। তার আর আপনি যে শাস্তি দিছে তার 3 গুণ শাস্তি দিয়ে তারপরে আমি ওর শক্তি আমি আমার হাতের মুঠে আনবো। তার আর থেকে মারা ভালো যদি করে হয়। শোনেন, তাহলে আমি ওর শক্তি আনবো না, ঠিক আছে? তাহলে আমাকে একটা কাজ করে দেন, কি? সারাদিনকে আমার সাথে চলে যান, সারাদিনকে আমার সাথে চলে যান। আমি যার খবর তাই শুনতে হবে, এই হুকুমটা আমাকে দিতেই হবে। আমি বলি কোনো 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 কথা না, আমাকে দিতে হবে। ওর ভিতরে ঢুকে ওর ও অঙ্গ পতঙ্গ ওরা একবারে সিঁড়ি খাবো। আপনি কি মনে করছেন? ও যা কবি তাই। হায়াজিনকে আমার সাথে যাতে বলেন। ছায়াজিনকে আমি যে দায়িত্বটা দিচ্ছি সে কিন্তু জানেও না যে আমি অসুস্থ কিছু এক করেছি। পরের জন্য যাতে ও দেন। জানে না যে, ও জানাই নাই আমি। আমি আমার মতন আমি কয়ে নেবো না না, যে আমি এক জায়গায় যাচ্ছি, আমার সাথে যেতে হবে। আপনার কাছে যাওয়া বাদ দিয়েও আমার কাছে চলে আসবে আগে। আপনি হুকুম দিতেন। কাজ জানেন না, তাকে একটা কাজের দায়িত্ব দিচ্ছি, কাজটা সম্পূর্ণ করতে দেন। শোনেন, যদি ছায়াজিন আমার সাথে যায় তাহলে আমার কোনো সমস্যা হবে না, কিন্তু আমি চাচ্ছি ওই সাধকে বোঝাইতে আসলে কষ্ট কি আচ্ছা, জিনিস। আপনার ইচ্ছা পূরণ হলো যে তো আমার হুকুম পালন করলেন, আমিও আপনার হুকুম পালন করবো। হ্যাঁ। ছায়াজিন এক বলবেন একটা কাজে যাচ্ছি, হ্যাঁ, তোমার ওস্তাদ হুকুম দিছে হ্যাঁ। এই কাজটা করা লাগবে, কিন্তু কিন্তু- আমার কি হয়েছে না হয়েছে এগুলো কিছু বলে না। কিন্তু আপনার কাছে তৎক্ষণ চলে আসবে যে আদৌ হুকুম দিচ্ছেন নাকি? আম্মা হ্যাঁ হুকুম দিছে, আমি এটা বললে শুনবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আবার সালাম দিও, সালাম দিয়ে বলে যে হুকুম দিছে আপনি চলেন আমার সাথে। ঠিক আছে, সে বলবেন আর আমি জানাই দিব না, কিন্তু আমার অসুস্থতার কথা কিছু বলেন ঠিক আছে। এই বিষয়গুলো। তাহলে তাহলে আজকে ও রাতে আপনার সাথে কাজ করে আসি, আবার ওর নিজের দায়িত্ব নিজে পালন করবেন, ঠিক নাহলে আছে। কিন্তু আমার কাছে চলে আসবে। ঠিক আছে হুজুর। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শোন, আসসালামু আলাইকুম। কথা তো শুনলু, তুই কি করবি এখন কর? তুই কি গড় যাবো না আবার মানুষ জাতিক জ্বালাবো? ওই যে কবলে মাত্রই কিন্তু কইলাম যে তার থেকে মারা ভালো যদি করে ভয়। এখন মায়ের খাবো না তারা যেটুকু ভয় পাইলো এতটুকুই করবো। শুনলু তো কি কি করলু, আর আমার ভিতর কি আছে সবই তো জানিস, তোর তো বোঝানো উচিত নেই। কালকে যেন নরম পায়া তুমি সুদন দিছাই দিছাও। নরম পালে সবাই ভাই এরকম করে। কি করতে হবে বল। তুই ওই বাগানে থাকতে পারবি, কিন্তু আমাকে এত কষ্ট দিস না। 3টা শর্ত আছে। এই শোন, তুই তো শাস্তি দিব না রে, শোন। ভয় পাস কে? কথা শোন, তুই ওই বাগানে থাকতে পারবি, কিন্তু 3টা শর্ত আছে। বল। প্রথম শর্ত, মানুষ জাতি কোনো জ্বালানো যাবে না। দ্বিতীয় শর্ত, মানুষ জাতি যদিও ওই বাগানে সন্ধ্যা হোক বা যখনই হোক তোদের সময়ে প্রবেশ করে, সেই মুহূর্তে তুই ওখান থেকে পলাই যাবি, দেখা দিবি না। আর তৃতীয় শর্ত, যদি কোনো পশু পাখি, বিশেষ করে পশু, ছাগল গরু মহিষ যদি ওই বাগানে গিয়ে বেঁধে দিয়ে আসে, যদি এক চুল পরিমাণও ক্ষতি করিস, তাহলে কিন্তু মাগার বাগান থাকবে, কিন্তু তুই থাকবি না। মনে থাকবে? থাকবে? তুই তো সহজে আমাকে ছাড়বি না। তো সময় লেওয়া কিছু কইছি রে, সময় লে। আমি রাজি। এত বড় সাহস আমি দেখি আর আমার আসনের মধ্যে থেকে হ্যাঁ, সে ভালো চলি। তুই কি কষ্ট দিয়েছিস আমাকে। তুই কি রাজি? হ্যাঁ আমি রাজি। হ্যাঁ, তুই রাজি হয়ে মাইনে নিলি, তুই পাইছি থাক। আমার সাথে যুদ্ধ ঘোষণা করে আর নিজের শাস্তি দিস। জ্বালাই দেন। তোর সাথে আমি যুদ্ধ করবো না। হ্যাঁ, এমনি যুদ্ধে আছি, আমার মহাযুদ্ধ বাঁধেন না। যান, আসসালামু আলাইকুম। যাই হোক ভিউয়ার্স, বিষয়টা হচ্ছে সব কিছু তো পরিবেশ পরিস্থিতি বুঝলেন বা দেখলেন,
যে এই সামান্য একটা বাগানের সমস্যার সমাধান দিতে যদি এরকম করে তাহলে তো সমস্যা। তো সব থেকে বড় কথা হচ্ছে ওই দুটি কথা জানলেই রাজা হওয়া যায় না, আবার দুটি কথা না জানলেও রাজা হওয়া যায় না। একটা মানুষের প্রকৃত শক্তি হচ্ছে তার ঈমান, আর দ্বিতীয়ত হচ্ছে তার কথার দাম। এই দুইটা জিনিস যদি মানুষের মধ্যে ইমান না অতিরিক্ত থাকলে তার থাকে, কোনো দাম নাই, তাহলে কথাও দাম সর্বোচ্চ। নাই, না থাকলে কোনো দাম নাই। কাল হুজুরের অনেক ভুল আছে আমি দেখলাম। যাই হোক, সমস্যা নেই, হয়তো সে এইটার পিছনে থেকে বিরত হয়েছে। আপনাদের রিকোয়েস্টে মনে হয় সে আসছিল, আমি শুধু খোঁজ দিয়েছিলাম। সমস্যা নেই, সে তার মতো থাকুক। তার তো আর শেখার নতুন করে বয়স নেই। বয়স তো প্রায় শেষের দিকে। কৃষি ও আর কি করবে, আর কি শিখবে। ওই বিষয়ে দেখা যাচ্ছে কি যে আগুন নিভার পরে যতটুকু ছাই আছে, আর অনেক কিছু সম্ভবত ভুল করে। ভুল করার জন্য তো ওই যে নরম পায়ে তো ওইগুলি করছে। ও আপনি তো ছিলেন না, বুঝলেন না। ভুল করার জন্যই তো নরম পায়ে তো এগুলি করবে। বৃদ্ধ মানুষ তো হয়তো বা মনে থাকে না এরকম। তার সাথে একটা বিষয় নিয়ে আমি বসতে চাইছিলাম আজকে, কিন্তু তার শরীর ভালো না, বিশেষ করে ভয় পেয়ে গেছে যে এত বড় বড় শক্তি, এত বড় বড় কাজ করে। এই বিষয়টা হচ্ছে আমার সাথে সেরকমভাবে সম্পর্কিত না বা পরিচিত না, আমিও তার কাছে সেভাবে যাইনি। শুধু বলছিলাম যে আমার কয়েকটা দিন আমার সমাধানগুলো বা সমস্যাগুলো একটু সমাধান করে দিবে, এরকম একটা লোক খুঁজে দেওয়া। বলছিল যে অমুকজন আছে, বসে আছে, কোনো কাজ কাম নেই, তাকে নিয়ে আসো। তো আনার পরে তো সে ভয় পেয়ে গেছে, সমাধান তো দিতেই পারলো না। তো যাই হোক, তার সাথে বসতে চাইছিলাম এই বিষয় নিয়ে। আজকে তো আসেই নাই, বলতেছে গায়ে জল, না জানি আজ গেলে কি হবে। সে একটা কথা হঠাৎ করে মুরাদ ভাই বললো যে লটারি খেলাতে পারবেন না। তো বলে হ্যাঁ 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 যেতে পারবো। এটা একটা মিথ্যে কথা বলে, সম্ভব? মানে সম্পূর্ণ জালিয়াতি কথা বলছে ভাই। ভাগ্য একটা, ভাগ গলিও কিভাবে খেলা করবে? হ্যাঁ, আমার হয়তো সে ওই মেলায় গেলে ওই যে ফর খেলা না কি আছে, ওই যে চেঙ্গাদি ফালাইনি বোতলের ভিতর, তাহলে 50 টাকা 100 টাকা সাবানের ভিতর, ওটাই সব আলাদা ভাই। ওইগুলা মনে হয় 2-1টা জিতাইছে। মানে ওইগুলা তো দেখা যাচ্ছে বালা চেঙ্গা মারলো, এই যে ইংলিশে বসা দিল। লটারি বুঝে, একটা টিকিট, একটা কাগজ, ঘুলায় 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 কার্ডটা তুলবি কে জানে, কত কোটি তাও কাছের ভিতর, চোখ বেঁধে থেকে তারপরে কাছের মধ্যে যেভাবে না কোনো ঘোরাঘুরি করে, কাছের মধ্যে তো জিন প্রবেশই করতে পারে না। এটা বানার কথা বলছে ভাই। সম্ভব না। ওরাও সেভাবেই বুঝতে পারে। ওই সিস্টেম যদি হইতোই তাহলে তাহলে তো ভাই আপনি আগে কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ, আপনি নিজেই আপনার এই যে আমল এই করলে- ভাষা থাকতে হতো না। না, ওই বিষয়ের জন্য কোটিপতি হিসাব করে তো করি নাই এ পর্যন্ত। তুমি আসার পরে কয়টা টাকা জ্বালা তুলছি? টাকার জ্বালা কয়টা তুলছি? টাকা লাই স্বর্ণের জ্বালা কয়টা তুলছি? একটাও না। একটাও না। কই ইয়ে মাত্র শিমলে তখন আসেন নাকি? না, সেদিন ছিলাম, শিমলে ছিল না তার মধ্যে? আমি ছিলাম। আপনি ছিলেন? জীবন ছিল মনে হয়। কবে? আপনি আসার আগে ওই এক কলস বড় হয়ে গিয়েছে, একদম ভর্তি কলস। জল 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 হচ্ছে স্বর্ণতে ভরা। নিয়েছিলেন? ঠিক করেন, গেছিলাম, ছিলেন? হাতিলে আসছিলাম। না, জায়গায় কি হচ্ছে লোভ। দিয়েছিলেন? লোভটাই তো হারাম। গায়ে করে দিয়েছিলেন পরে? যে জায়গায় এক জায়গা থেকে সরাই আরেক জায়গায় রাখতে বলছিলাম, রেখে গেছিলাম। বিনিময়ে আমার দাদা হুজুর কিন্তু আমাকে দিতে চাইছিল। খালি একটা কথা বলছিলাম দাদা হুজুরে, যে যেটা দিতে চাচ্ছেন ওটা কি আমার হক ছিল বা হক আছে? বললো না, আমি আমার তরফ থেকে দিতে চাচ্ছি, হ্যাঁ, দরকার নেই। হ্যাঁ। যেটা আমার হক নাই সেটা নিয়ে পরবর্তীতে যাওয়ার, এখন ভালো ভালো থেকেই পরবর্তীতে আর বিপদে পড়ার দরকার নেই। এটাই তো। একটা জিনিস মাথায় রাখবেন বড় ভাই, যে যদি কোনো জিনিস, অর্থাৎ আপনার এই তসমিটা আপনার পছন্দ, আপনার যে সঠিক শরীর, আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ, আমার কিন্তু মাইরিয়ে কাইলি চলে যেতে পারবেন। হ্যাঁ,
বর্তমানের জন্য কিন্তু এটা আপনার মালিক হয়ে গেলেন, বর্তমানের জন্য পরবর্তীতে যায় কিন্তু ভাই এটার কাজ করবে না, আপনি নিলাম কারণ ওটা তো আমি জোর করে নিলাম। লাভ হবে না কোনিকের লাগে না, কাজ করবে না বলতে কি ওই জোর করে নিলেন ওই জন্য যায়, এটা তো চালানোর তো একটা ব্যবহার আছে। শক্তি লাগবে, সেই শক্তিটা তো আপনার নাই। না, আমি ওটা হাতে নিব কিন্তু ওর ওর যে কার্যকলাপ আপনি এটার মালিক হতে পারবেন, যে আমাকে যেটা দিতে চাইছিল ওইটা হয়তো বিক্রি করে বাড়ি গাড়ি করতে পারবো, 2 সাইড তাৎক্ষণিক খাইতে পারবো, কিন্তু পরবর্তীতে তাতে 3 ডবল চলে যাবে। শোনেন নাই যে পরি পাওয়া টাকা 100 টাকা পাইলে 300 টাকা দান করা লাগে, শুনছেন? তা না হলে তার সাথে বেশি তার ক্ষতি হবে। এটাই হিসাব। যাই হোক ভাই, শিমুল ভাই বুঝছেন, আপনারা দেখেন নাই, যাই হোক শুরু থেকে আপনি একটু দেখে আসেন, অনেক কিছু পাইছি, অনেক কিছু করছি, এখনো অনেক কিছু তুলতে পারবো, সমস্যা নেই, কিন্তু লোভ নেই ভাই। আল্লাহ গরিব মানুষ হিসাবে 1 মুঠ 2 মুঠ খাওয়াচ্ছে, পড়াচ্ছে। ওটাই মেলা। আল্লাহ যেভাবে রাখে ওটার মধ্যে সন্তুষ্ট থাকাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সারা দিন শেষে আপনি 300 টাকা কাজ করে এসে যদি আপনি 200 টাকার 1 কেজি চাউল, 100 টাকার বাজার করে আনি রান্না করে খান, দেখেন কি শান্তি। তৃপ্তি। আর আপনি কোটি টাকা বুঝছেন, সুদের ফুল লাগা, এখানে লাগা, ওখানে লাগা, কি এই টেনশন। গরুর মাংস দিয়ে ভাত বসেন বুঝছেন, ওই ভাত খাতে বসে বা ভাত মাখাবেন আর মুখে তুলবেন, আর চিন্তা করবেন অমুক জায়গায় 1 লাখ দিছি পাবো মনে হয় 2000, অমুক জায়গায় এত দিছি পাবো মনে হয় এত, মানে ওই চিন্তা করতে করতেই ভাত খাবেন, ভাত খেতে দেখবেন যে ভাত মুখ দিয়ে ঢুকছে না, নাক দিয়ে ঢুকছে, চাই পাবেন না। তা তো অবশ্যই। অতিরিক্ত টেনশন, অতিরিক্ত টাকা, অতিরিক্ত টেনশন। যাই হোক ভিউয়ার্স, অতিরিক্ত কথা বলবো না, কারণ কাজে বসছি, এমনি বিপদের মধ্যে আছি, তারপর অতিরিক্ত কথাগুলো বললাম শুধুমাত্র তাদেরকে বোঝানোর জন্য, আর বিশেষ করে ওই হুজুরটাকে বসার বোঝানোর জন্য যে কেমনে সে লটারি দিতে হবে। তো কোনো একদিন যদি তাকে সামনে পাই বা তার কাছে যদি যাই, তাহলে হয়তো আমি তার সাথে ধরবো। এটা মিথ্যা কথা বলছি তো ভাই। কথা ছিল, আমি কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম যে আজকে হয়তো আমি আপনাদের সামনে তাকে নিয়ে বসবো, কিন্তু সে কিন্তু রানিং ফোন দেওয়ার পরে বলছে যে আমার অসুখ, আমি যেতে পারবো না, হ্যান ত্যান করে ফোন বন্ধ করছে, ভয় পাইছে, ভয় পাইছে। বাড়িতে অনেক দূরে, এর জন্য। তো যাই হোক, সে কাজ জানুক আর না জানুক, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিক। সব কিছুতে আশ্বাসিত করা ভালো না, তা তো অবশ্যই। আমি যে কাজ পারি সেই কাজ বলি পারি না, তবে চেষ্টা করে দেখতে পারি, পারবই এমনটা বলা উচিত। এমনটা বলা উচিত না, কারণ এই কাজ হয় হয় না ঠিক নেই, ভাগ্য। আমি আপনাকে একটা জিনিস দিতে চাইবো, সেটা দিতে পারলাম না, তার মানে বুঝলেন না যে আকাশ ভাই আমাকে কষ্ট পাইছে, আমাকে দেয়নি। আপনার নসিবে নাই, ভাগ্যে নাই, তাই পান নাই বা দেয়নি আমি, তা তো যে কোনো কারণবশত মিস্টেক হয়ে যাবে। হ্যাঁ, হবেই। এমন জিনিস আছে আপনার হক নাই কিন্তু আপনার খুব নিকটে আছে, সেই জিনিসটা আপনি পাবেন না। পারেন না। তো যাই হোক, অনেক কথা বলছি, আমার জন্য দোয়া করবেন এবং আমাদের টিমের সবার জন্য দোয়া করবেন, যেন এই বালা মুসিবত যে চলতেছে এটা থেকে দূর হয়। ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার চেষ্টা করব আমাদের প্রত্যেকের জন্য একটা তাবারকের ব্যবস্থা করার, আপনারা দোয়া করবেন, সিনে সালাদের একটা ব্যবস্থা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে ভিডিও শেষ করতেছি। আর কি হয় না হয় অবশ্যই জানাবো পরবর্তীতে, কারণ রাত্রে অনেক কাজ আছে, আজকে বৃহস্পতিবার, অনেক আমলের রাত, ব্যক্তিগত দিক থেকে আমল করতে হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।